ভিডিও সব ঠিক আছে? একবার চেক করে নিন। ওকে? হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। আশা করি তোরা সবাই খুব ভালো আছিস। তোদের মন শরীর সবার ভালো আছে। যদি মন শরীর ভালো থাকে তাহলে কিউটস একটা স্মাইল দে এবং আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখ তোরা। তোরা থাম্বনেইল দেখে এতক্ষণে বুঝতেই পারছিস এই ভিডিওটা কাদের জন্য হচ্ছে। এই ভিডিওটা কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজ, যে কলেজগুলায় ফিজিক্স মেজর আছে সেই কলেজের স্টুডেন্টের জন্য। এই কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজ যেমন কুচবিহার কলেজ, মাথাভাঙা কলেজ, দিনাটা কলেজ, এভেনশিয়াল কলেজ, তুফানগঞ্জ কলেজ। তোরা এই কলেজগুলো থেকে যারা বিএসসি ফিজিক্স মেজর এখন 4th সেমিস্টারে পড়াশোনা করতেছিস, অর্থাৎ 3rd সেমিস্টার এক্সামিনেশন কিছুদিন আগে দিলি, এখন 4th সেমিস্টার এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিবি। সেই সকল স্টুডেন্টের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে। এই ভিডিওটা আমরা কি আলোচনা করব? তোদের জানিস ফিজিক্সিতে এতদিন থেকে তোরা পড়াশোনা করতেছিস বিভিন্ন সেমিস্টারগুলাই, এই সেমিস্টারেও 4th সেমিস্টারের জন্য নতুন ব্যাচ আসতে যাচ্ছে। এই নতুন ব্যাচের অফলাইন সেন্টার কোথায়, অনলাইন সেন্টার কোথায়, সমস্ত ইনফরমেশন দেব, ফিস কত থাকবে এবং সঙ্গে আমরা আলোচনা করব সিলেবাস কি থাকতেছে এবং প্রত্যেকটা সিলেবাসের করসপন্ডিং বুক কি ফলো করতে লাগবে সেগুলো আমি দেব। তো এই ভিডিওতে আমরা এক কথায় বিএসসি ফিজিক্স 4th সেমিস্টারের সিলেবাস, বুক লিস্ট এবং ফিস সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে? চল তাহলে এক করে আমরা আলোচনা করি। সো তোদের 3rd সেমিস্টারে 3rd সেমিস্টারের এক্সামিনেশন দিয়ে দিছিস না? এখন প্র্যাকটিক্যাল এক্সামিনেশন হবে। 3rd সেমিস্টারে তোদের যার যেমনই এক্সামিনেশন হোক, কারো এভারেজ হবে, কারো খুব ভালো হবে, কারো একদম খারাপ হবে। তো 3rd সেমিস্টারের কথা আর ভেবে লাভ নেই, যেটা গেছে ওটা যেতে দে। এবার 4th সেমিস্টারে তোরা যাতে ভালো রেজাল্ট করতে পারিস, আর 4th সেমিস্টারে তোরা যে ২ টা মেজর পেপার আছে সেই ২ টা মেজর পেপারই যাতে ভালো রেজাল্ট করতে পারিস, তার জন্য অবশ্যই তোদের কি করতে লাগবে? এখন থেকে পড়াশোনা করতে লাগবে। ওকে? তো এখন থেকে পড়াশোনা করার জন্য তোদের নতুন ব্যাচ আসতে যাচ্ছে। এই নতুন ব্যাচে ২ টা মেজর পেপারেই পড়ানো হবে এবং তোরা সঙ্গে এই মেজর পেপারের যে প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন, তারপরে অ্যাসাইনমেন্ট, সাজেশন সবকিছু তোরা পাবি। ওকে? সেটা অফলাইন ব্যাচ হোক বা অনলাইন ব্যাচ হোক। এবার আমি তোদের বলি, এই যে 4th সেমিস্টারে কয়টা মেজর পেপার আছে? ২ টা মেজর পেপার কি? একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স আর একটা হচ্ছে থার্মোডায়নামিক্স। ওকে? এই ২ টা মেজর পেপারে এখানে পড়ানো হবে। কেউ যদি সিঙ্গেল পেপার পড়তে চাস তারাও তোরা পড়াশোনা করতে পারিস। আবার কেউ যদি ২ টাই পড়তে চাস তোরাও পড়াশোনা করতে পারিস। ওকে? তো এই যে তোদের ফিজিক্সির নতুন ব্যাচে অনলাইনে যারা পড়াশোনা করতেছিস তারা ফিজিক্সি অ্যাপ ডাউনলোড করবি, প্লে স্টোর থেকে ডাউনলোড করে অনলাইনে পড়াশোনা করতে পারবি লাইভ ব্যাচে। এবং লাইভ ব্যাচে যারা পড়াশোনা করবি, লাইভ যদি কোনোদিন মিস করিস সেগুলো কিন্তু রেকর্ডেডও দেখতে পাবি। বা পরবর্তীতে কেউ যদি জয়েন করিস সেই সকল স্টুডেন্টেও কিন্তু তোরা কি করতে পারবি? ওই লাইভ ব্যাচের যে রেকর্ডেড লেকচার গুলো সেগুলো তোরা পরে দেখে নিতে পারবি। ওকে? এবং তোরা যদি অফলাইনে পড়াশোনা করতে চাস, কুচবিহারের আশেপাশে থাকিস তোরা, ওকে, অফলাইনে পড়াশোনা করতে চাস, তাহলে অবশ্যই তোরা কি করতে পারিস হচ্ছে কুচবিহার মরাপাড়ার মালিডিগির পাশে অফলাইন সেন্টার আছে, সেখানে তোরা পড়াশোনা করতে পারিস। ওকে? তো ফি স্ট্রাকচারটা কি থাকবে আমি বলে দেই, তারপরে সিলেবাস এবং বুক লিস্ট সম্বন্ধে বলে দিতেছি। ওকে? তো তোদের পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির, ঠিক আছে, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4th সেমিস্টার 4th সেম ফি স্ট্রাকচার আমি বলি। ঠিক আছে? অনলাইন ব্যাচের জন্য বলতেছি। অনলাইন ব্যাচের জন্য ফি স্ট্রাকচার থাকতেছে তোদের হচ্ছে আ 5499 ফুল কোর্স, হ্যাঁ? ফুল কোর্সের জন্য। এখন কিন্তু এটা অফারে থাকতেছে। আর অফলাইন ব্যাচ এখন যদি ব্যাচ গুলা নিয়ে নিস, তাহলে আমি এখন যখন ভিডিওটা বানাচ্ছি তখনকার জন্য বলতেছি, পরবর্তীতে অরিজিনাল প্রাইসে চলে যাবে। ঠিক আছে? সেটার জন্য থাকবে হচ্ছে 600 ফুল কোর্স। ওকে? ফুল কোর্স মানে এইখানে ২ টা মেজর পেপারেই থাকবে। ২ টা মেজর পেপারেই থাকবে। ওকে? একদম তোদের 4th সেমিস্টারে যা কিছু আছে এটার ভিতরেই তোরা হচ্ছে পুরা থিওরি পাবি, নিউমেরিক্যালস পাবি, সাজেশনস পাবি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ পাবি, সবকিছু এখানে পাওয়া যাবে। ওকে? আর যদি কেউ সিঙ্গেল পেপার পড়তে চাস, সিঙ্গেল পেপার যদি পড়াশোনা করতে চাস, তোরা পড়াশোনা করতে পারিস সিঙ্গেল পেপার। ঠিক আছে? পার পেপারের জন্য এত থাকবে। সেটা অফলাইনেও পড়াশোনা করতে পারিস, অনলাইনেও পড়াশোনা করতে পারিস। এটা হচ্ছে সিঙ্গেল পেপার। ওকে? একটা পেপারের জন্য ফর ওয়ান পেপার, যেকোনো একটা মেজর পেপার পড়াশোনা করলে এইটা। আর যদি হচ্ছে বাকি হচ্ছে পড়াশোনা করতে চাস, এই যে এখান থেকে দেখে নিতে পারিস। ঠিক আছে? ওকে। তো এইবার তোদের আর অফলাইন সেন্টার আমি আবার বলতেছি, তোরা হচ্ছে কুচবিহার মরাপাড়া চৌপতি। ওকে? মালি ডিগ্রির পাশে। তো এখানে তোরা আসতে পারিস।
তোরা যদি কেউ অ্যাড্রেস জানতে চাস Google ম্যাপে গিয়ে সার্চ করবে ফিজি ইজি সার্চ করার সঙ্গে অ্যাড্রেস চলে আসবে। ওকে? বা অনলাইনে পড়াশোনা করতে চাইলে অনলাইনে পড়াশোনা করতে চাইলেও তোরা কি করবি? ফিজি ইজি অ্যাপ ডাউনলোড করবি। কিভাবে কোর্সে জয়েন করতে লাগবে নতুন স্টুডেন্টরা যদি না জানিস আমি তোদের জন্য ভিডিওর শেষে আমি জানাচ্ছি। ওকে? এখন আমরা সিলেবাস সম্বন্ধে একটু আলোচনা করি। সিলেবাসে কি থাকতে যাচ্ছে। দেখ, সিলেবাসে সিম্পল জিনিস আমরা হচ্ছে এইবার ২ টা মেজর পেপারেই আছে শুধু। ২ টা মেজর পেপার খুব ভালো করে পড়াশোনা করার জন্য সিলেবাসটা একবার আমরা বুঝে নিই। কি সিলেবাসে আছে। ওকে? তো তোদের যদি মেজর পেপার দেখিস 4th সেমিস্টারের মেজর 5 এ আছে হিট অ্যান্ড থার্মোডায়নামিক্স। হিট অ্যান্ড থার্মোডায়নামিক্স এর ক্ষেত্রে obviously একটু ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর পার্ট আছে। যেখানে বিটা ফাংশন, গামা ফাংশন আছে অ্যান্ড প্রবাবিলিটি অ্যান্ড র‍্যান্ডম ওয়াক আছে। তো ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর এই পার্টটাও আমরা পড়াশোনা করব খুব স্ট্যান্ডার্ড উপায়ে। ওকে? আর তোরা জানিস ফিজিক্সে যেমন ইজি ভাবে কনসেপচুয়ালি পড়ানো হয় সারা বছর ধরে, এইবারও ঠিক তেমনই ইজি কনসেপচুয়ালি পড়ানো হবে এবং সঙ্গে নোটসও দেওয়া হবে। ওকে? এক্সামের জন্য সাজেশনস, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেগুলোও তোরা পাবি। ওকে? তার পরবর্তীতে তোদের মেজর পেপার 6 এ ডিজিটাল ইলেকট্রনিক্স। যেমন তোরা মেজর পেপার তোরা আগের সেমিস্টার দ্যাট ইস 3rd সেমিস্টারে এনালগ ইলেকট্রনিক্স পড়ছিলি, ঠিক তেমনই এইবার কি এসেছে ডিজিটাল ইলেকট্রনিক্স। খুবই সুন্দর, খুবই সহজ। আর একটা কথা বলি, কানে বলি শোন। সেটা হচ্ছে তোরা যদি এই যে তোদের 4th সেমিস্টার আছে না, 4th সেমিস্টারের কোয়েশ্চেন এত সহজ হবে, কোয়েশ্চেন সহজ হবে ইন দ্যা সেন্স আমি কি বলতেছি, এই সেমিস্টারে বহুত স্কোর করা যায়। অনেক বেশিরভাগ কমন পাবি, সব কমন পাবি এবং স্কোর তোরা যদি একটু পড়াশোনা করিস ফুল স্কোর করে আসবি। তো তোদের সিজিপিএ, এইচজিপিএ অনেক বেড়ে যাবে। তো এই সেমিস্টারটা এখন থেকে একটু পড়াশোনা কর, সবকিছু কমন পাবি। সব তোরা কি করবি হচ্ছে ফুল অ্যান্সার করে আসতে পারবি। ওকে? এতটুকু। চল এবার আমি কি করি স্ক্রিনে একটু তোদের সিলেবাসটা দেখে দিই। তারপরে তার করসপন্ডিং বুক কি পড়াশোনা করব সেগুলো আমি দেখাচ্ছি। ওকে? তো স্ক্রিনে আয়, তোদের আমি একটু সিলেবাসটা দেখায় দিতেছি। ওকে? তো তোদের এটা হচ্ছে 4th সেমিস্টারের সিলেবাস। তো 4th সেমিস্টার সিলেবাস হ্যাঁ, দেখ মেজর 5 এ তোদের কি আছে হিট অ্যান্ড থার্মোডায়নামিক্স আছে। হিট অ্যান্ড থার্মোডায়নামিক্স এর ক্ষেত্রে যে একটা ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর একটু পার্ট আছে যেখানে বিটা ফাংশন, গামা ফাংশন আছে এবং হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি আছে। এখানে র‍্যান্ডম ওয়াক ইন 1 ডু আছে। তারপরে হচ্ছে থার্মাল ফিজিক্স এর মধ্যে হচ্ছে কেটিজি আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস আছে, তারপরে মলিকুলার কলিশনস আছে, কন্ডাকশন অফ হিট আছে, রিয়াল গ্যাসেস আছে। তারপরে থার্মোডায়নামিক্স এর মধ্যে ৪ টা ল আছে, জিরোথ ল আছে, ফার্স্ট ল আছে, সেকেন্ড ল আছে, সেকেন্ড লর এন্ট্রপি আছে এবং থার্মোডায়নামিক্স পোটেনশিয়াল এবং ম্যাক্সওয়েলস থার্মোডায়নামিক রিলেশনস এগুলা আছে। ওকে? এইটুকু আছে। তারপরে তোদের নেক্সট যদি মেজর পেপার দেখিস, মেজর পেপার 6 এ ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, যেখানে ইন্ট্রোডাকশন টু সিআরও আছে। তারপরে ইন্টিগ্রেটেড সার্কিট সম্বন্ধে আছে, তারপরে ডিজিটাল সার্কিট গুলা দেওয়া আছে, বুলিয়ান অ্যালজেব্রা দেওয়া আছে, ডাটা প্রসেসিং এর মধ্যে এখানে খুব ইম্পোর্টেন্ট মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, কোডার, ডিকোডার, এনকোডার, ঠিক আছে? 7 সেগমেন্ট ডিসপ্লে, ডিজিটাল কম্পিউটার দেওয়া আছে। তারপরে এরিথমেটিক সার্কিটের মধ্যে বাইনারি এডিশন, সাবট্রাকশন, ওকে? 2s কমপ্লিমেন্ট এটা আছে। সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে হচ্ছে যে ফ্লিপ ফ্লপ গুলো আছে, সব ধরনের ফ্লিপ ফ্লপ। আইসির মধ্যে হচ্ছে টাইমার আইসি দেওয়া আছে, আইসি 55 এটা খুব ইম্পোর্টেন্ট। শিফট রেজিস্টার দেওয়া আছে, রেজিস্টারের বিভিন্ন ধরনের রেজিস্টার গুলো দেওয়া আছে। ওকে? তারপরে কাউন্টার দেওয়া আছে এবং কম্পিউটার অর্গানাইজেশন, তারপরে ইন্টেল দেওয়া আছে মাইক্রো প্রসেসর এবং সঙ্গে আছে ইন্ট্রোডাকশন টু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, ডিজিটাল পালস মডুলেশন। এটা হচ্ছে তোদের ইলেকট্রনিক্স এর সিলেবাস। ওকে? এবার এটার জন্য বই কি ফলো করবি সেটা আমরা একটু দেখি। বুকস গুলা কি আমরা ফলো করব। ওকে? তো সিলেবাসটা তোরা দেখে নিচ্ছিস, বুঝছিস। আমি তোদের এটা কিন্তু একদম হাতে ধরে লাইভ, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, একদম ডিটেইলস এ বোঝাবো। কারো কোনো ভয় থাকবে না। আর থার্মোডায়নামিক্স কেমন করে পড়াই, ঠিক আছে? ডিজিটাল ইলেকট্রনিক্স কেমন করে পড়াই, যদি কোনো নতুন স্টুডেন্ট থাকিস, যারা আমাকে চিনিস না, জানিস না, ঠিক আছে? আমি কেমন করে পড়াই, তাদের জন্য বলব ফিজিক্সি ইউটিউব চ্যানেলে যা। ইউটিউব চ্যানেলে কি পাবি হচ্ছে প্রচুর ডেমো লেকচার দেওয়া আছে। সেই ডেমো লেকচার গুলো দেখে নিতে পারিস। আমি কেমন করে পড়াই তোরা বুঝতে পারবি। ওকে? আর তোরা অলরেডি ফিজিক্সি অ্যাপ যদি ডাউনলোড করিস, ফিজিক্সি অ্যাপের ভিতরে গেলে দেখতে পাবি অ্যাসাইনমেন্ট সেকশনে অ্যাসাইনমেন্ট আপলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। অ্যাসাইনমেন্ট আমি করাচ্ছি, সাজেশন দিতেছি, সবকিছু হচ্ছে। ওকে? তো ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তোরা কিন্তু ব্যাচে জয়েন করতে পারিস এখন। এবার আমি তোদের বুক সম্বন্ধে একটু বলি। ওকে? প্রত্যেকটা মেজর পেপারের জন্য বুক বলতেছি। তো দেখ, যেটা দেওয়া আছে হচ্ছে থার্মোডায়নামিক্স। ওকে? থার্মোডায়নামিক্স বা থার্মাল ফিজিক্স এর জন্য যেটা বই আছে, আমার সবথেকে পছন্দের বই একটা এই যে এটা দিলাম। ঠিক আছে? বানসাল অ্যান্ড ঘোষের বই। তো বানসাল ও ঘোষের বই আমার পছন্দের বই একটা। তোরা এই বইটা তোরা কিনে নিতে পারিস। বা অনেকেই তোরা কি করিস হচ্ছে আরো একটা বই আছে
সেটা হচ্ছে এবি গুপ্তার বই পড়িস, এবি গুপ্তার বই পড়তে পারিস। ওয়েস্ট বেঙ্গলের অনেক স্টুডেন্টই দেখি থার্মোডায়নামিক্স এর জন্য এবি গুপ্তার বই পড়ে, সেটাও কিন্তু সুন্দর বই। বাট আমার পছন্দের বই হচ্ছে একটা জিনিস বললাম তোকে, বানসাল ঘোষের বই। এটা হচ্ছে খুব ভালো একটা বই আছে। তাছাড়াও এবি গুপ্তা যদি পড়াশোনা করতে চাস, এবি গুপ্তা পড়তে পারিস। থার্মাল ফিজিক্স এর এবি গুপ্তার মধ্যেও সুন্দর করে দেওয়া আছে, স্ট্যান্ডার্ড উপায়ে দেওয়া আছে। ওকে? পড়াশোনা করতে পারিস। ওকে? আ তারপরে আরেকটা বই সম্বন্ধে আমি তোদের বলতেছি যে, আমি যখন গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছিলাম, আমি তোদের বলি গ্র্যাজুয়েশনে আমি হচ্ছে বানসালের বই ফার্স্টে পড়ছিলাম। তারপরে এবি গুপ্তার বই ফার্স্টে পড়ছিলাম, বানসাল একসঙ্গেই পড়ছিলাম এবং তারপরে আমার বিভিন্ন ক্যালকুলেশনস করতে আরো ইচ্ছা করতেছিল। ঠিক আছে? তো ক্যালকুলেশন করার জন্য আরেকটা বই আমি কিনছিলাম, সেটা হচ্ছে পিকে চক্রবর্তীর বই কিনছিলাম। ওকে? গ্র্যাজুয়েশনের কথা আমি বলতেছি। এটার মধ্যে প্রচুর পরিমাণ ক্যালকুলেশন দেওয়া আছে। বাট তোদের যেকোনো একটা বই ক্রয় করলেই হয়ে যাবে। ঠিক আছে? যেকোনো একটা বই কেন, ওইটাই পড়াশোনা কর। একটাই ভালো করে পড়লে হয়ে যাবে। বানসালের বই বা এবি গুপ্তার বই বেশি প্রেফারেবল হবে। এটা আমি ক্যালকুলেশনের জন্য শিখছিলাম। তো এটা ছাড়া হবে। এটার মধ্যে প্রবলেম আছে। সেই প্রবলেম গুলো তো আমি সলভ করাবোই তোদের। ওকে? তো নোটস এর ভিতরে সবকিছু পাবি। আমি সবগুলা বই পড়ে তোকে জিস্ট পড়াবো। তোরা যেকোনো একটা বই ফলো করতে পারিস। ওকে? এটা হচ্ছে তোদের থার্মোডায়নামিক্স এর জন্য গেল। এবার শোন, থার্মোডায়নামিক্স এর পর যেটা আসে, তোদের থার্মোডায়নামিক্স এর ওই মেজর পেপারের মধ্যে কিন্তু একটা পার্ট আছে, সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর। ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর কি এসেছে? বিটা ফাংশন, গামা ফাংশন অ্যান্ড তোদের হচ্ছে র‍্যান্ডম ওয়াক, প্রবাবিলিটি, ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি। তো এইটার জন্য তোরা কি করতে পারিস? এইচকে দাসের বই কিনতে পারিস বা তোদের হচ্ছে এই যে এবি গুপ্তার বইটা আছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স, এবি গুপ্তা, এই বইটাও নিতে পারিস। সেটা হচ্ছে সুন্দর একটা বই আছে। ওকে? এবি গুপ্তা, এটার বইয়ে পাওয়া যাবে। তো তোরা এবি গুপ্তার বইটা নিতে পারিস। এই বইটা। ঠিক আছে? তো এবি গুপ্তার দুইটাই চ্যাপ্টার লাগবে। একটা প্রবাবিলিটি চ্যাপ্টার, একটা বিটা ফাংশন, গামা ফাংশন। তো একটাই চ্যাপ্টার, স্পেশাল ফাংশন আরকি। ওকে? তো একটা চ্যাপ্টার এখান থেকে পড়াশোনা করতে লাগবে এখন আরকি। ক্লিয়ার? তো আমরা এবার নেক্সট মেজর পেপার সম্বন্ধে একটু আলোচনা করি। নেক্সট মেজর পেপারে ওয়েস্ট বেঙ্গলের দেখি বেশিরভাগ স্টুডেন্ট যেটা পড়াশোনা করে সেটা হচ্ছে এই যে এনালগ ইলেকট্রনিক্স বা ডিজিটাল ইলেকট্রনিক্স, সেটা হচ্ছে বি ঘোষের বই। তোরা আগের সেমিস্টারে যে বইটা কিনছিস এনালগ ইলেকট্রনিক্স এর, ওটা দিয়ে চলে যাবে। ওটার মধ্যে ডিজিটাল আছে। তো অনেকেই বি ঘোষের বই কিনছিস, বি ঘোষের বই থেকে পড়তে পারিস। যেহেতু আমার পছন্দের বই না। ওকে? বাট অনেক স্টুডেন্ট পড়ে, আমার করার কিছু নেই। আমার পছন্দের না। বাট তোরা যদি পড়াশোনা করতে চাস, পড়তেছিস। আমি তোদের এনালগ ইলেকট্রনিক্স এর সময় একটা বই সাজেস্ট করতাম। আমার পার্সোনাল ফেভারিট বই। ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড এনালগ ইলেকট্রনিক্স এর জন্য সেটা হচ্ছে জেবি গুপ্তার বই। সেটা যারা কিনে রাখছিস তাদের ওইটা বই দিয়েই চলে যাবে। ওকে? তো আমি দেখায় দিতেছি। তো আমি দেখ পড়াশোনা তো করছি সব বই। ওকে? তারপরে তোদের তো জিস্ট করেই পড়াবো। তো আমি হচ্ছে বিঘোষের বই, এটাও পড়াশোনা করছি। বাট এটা আমার পার্সোনাল ফেভারিট না। কিন্তু আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে এটা বই। ঠিক আছে? জেবি গুপ্তার বই। তো জেবি গুপ্তার বই সুন্দর আছে। এটা বই যারা কিনে নিছিস আগে, এটাই তোরা পড়াশোনা করতে পারিস। হ্যাঁ, আবার বলতেছি এত বড় বই পড়তে লাগবে না। আগের সেমেস্টারেও বলছিলাম তোদের এতটা বই পড়ার কোনো দরকার নেই। কারণ এতটা বই অনেক চ্যাপ্টার আছে, দরকারও নেই। তোদের যে কয়টা চ্যাপ্টার সিলেবাসে আছে, ওই কয়টা চ্যাপ্টারই পড়াশোনা করতে লাগবে। ওকে? সো এই ডিজিটাল ইলেকট্রনিক্স এর বুক সম্বন্ধে বেশি কিছু বলার কারণ নাই। কারণটা 3rd সেমিস্টারেই আমি তোদের হচ্ছে এনালগ ইলেকট্রনিক্স এর সঙ্গেই বলে দিছি। কোন বই ভালো, কোন বই খারাপ সমস্ত কিছু বলছি। যেমন আমি বলছিলাম যে হচ্ছে জেবি গুপ্তার বইটা আমার পার্সোনাল ফেভারিট। এটার মধ্যে খুব সুন্দরভাবে গুছায়া দেওয়া আছে, ডিটেইলে দেওয়া আছে। তো পড়াশোনা করতে অনেক সুবিধা হয়, অনেক প্রবলেম দেওয়া আছে। ওকে? সবকিছু মিলে এটা পড়াশোনা করতে সুবিধা হয়। তবে আমি তো আছি তোদেরকে সবকিছু হচ্ছে বুঝায় দেওয়ার জন্য। কোন চাপ নিস না। তোরা যেকোনো বই নিতে পারিস। ওকে? তো যেগুলা বই দেখাইলাম এগুলোর মধ্যে থেকে কোন একটা চুজ করতে পারিস তোরা। ওকে? সো এবার হচ্ছে অনেকের কোয়েশ্চেন আছে। নতুন স্টুডেন্ট যারা আছিস বলে, "স্যার আমি ফিজিইজি অ্যাপ কেমন করে ডাউনলোড করব? কোথায় কি করব?" তো আমি তোদের একবার বলে দিতেছি। তোরা প্লে স্টোরে গিয়ে সার্চ কর ফিজিইজি বা তোদের আমি কি হচ্ছে কিউআর কোড দিয়ে দিতেছি। এই কিউআর কোডটা স্ক্যান করলে ডাইরেক্ট তোরা ফিজিইজি অ্যাপ ডাউনলোড করতে পারবি। ঠিক আছে? তো কিউআর কোডটা স্ক্যান করে নে বা হচ্ছে প্লে স্টোরে গিয়ে সার্চ কর ফিজিইজি। ফিজিইজি সার্চ করার সঙ্গে তোরা কি পাবি হচ্ছে এমন একটা অ্যাপ চলে আসবে। অ্যাপটা মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কি করে নে রেজিস্টার করে নে। রেজিস্টার করে নেওয়ার পর তোদের কি করতে লাগবে আমি একটু বলে দেই। করে নেওয়ার পর নিচে যাবি, নিচে গিয়ে দেখবি স্টোর অপশন পাবি। স্টোর অপশন পাবি। স্টোর অপশন পাওয়ার সঙ্গে উপরে দেখবি সার্চ ফর কোর্সেস আছে। উপরে সার্চ কর পিবিইউ, সিপিইউ যেটা সার্চ করিস কর। পিবিইউ, পিবিইউ সার্চ করলাম সাপোজ। ওকে? পিবিইউ সার্চ করার সঙ্গে অনেকগুলা কোর্স চলে আসলো। কোর্সের মধ্যে তোদের দরকার যদি 4th সেমিস্টারের কোর্স তাহলে দেখবি যে 4th সেমিস্টারের কোর্স কোনটা আছে। ওকে? তো দেখবি 4th সেমিস্টারের কোর্সে চলে আসলি। 4th সেমিস্টারের কোর্সে আসলে দেখবি তুই ফিস পেমেন্ট করার অপশন পাবি। তারপরে কোর্সের কনটেন্ট, লাইভ ক্লাস সবকিছু এখান থেকে দেখতে পাবি। আ এবার নিচে দেখবি যে কি আছে হচ্ছে আই এম ইন্টারেস্টেড। ঠিক আছে? আই এম ইন্টারেস্টেড এ ক্লিক কর।
আই এম ইন্টারেস্টেড এ ক্লিক করার সঙ্গে, সঙ্গে তোরা কি হচ্ছে তোদের নরমাল মেসেজ বা WhatsApp এ তোদের পেমেন্ট লিংক চলে যাবে। ওইখানে থ্রুতে তোরা Google Pay, PhonePe যে কিছুর থ্রুতে অনলাইনে পেমেন্ট করে দিতে পারিস। অনলাইনের স্টুডেন্টের জন্য বললাম। আর ওকে? তবে একটা জিনিস মাথায় রাখিস অফলাইন বা অনলাইন ২ ধরনের স্টুডেন্টের ক্ষেত্রেই কিন্তু ইনস্টলমেন্টে পেমেন্ট করার অপশন থাকতেছে। তোরা ইনস্টলমেন্টে পেমেন্ট করে দিতে পারিস। ওকে? তো সিম্পল জিনিস যা ফিজিক্স অ্যাপের ভিতরে ওখান থেকে পড়াশোনা করতে পারিস। আর অফলাইনে পড়াশোনা করতে চাইলে তোরা কি করবি হচ্ছে কুচবিহার মরাপাড়ায় চলে আয়। কুচবিহার মরাপাড়ায় অফলাইনে পড়াশোনা হবে। তোদের উইকলি 4 ডেজ আমি টাইম টেবিল পরবর্তীতে দিয়ে দেব। 4 ডেজ করে ক্লাস হবে। ওকে? টাইম টেবিল আমি পরে আপলোড করে দেব। তখন তোদের গ্রুপে জয়েন করবি। গ্রুপের মধ্যে বলে দেব। ওকে? চল তাহলে টাটা। বাই, বাই। টেক কেয়ার। সবাই একটা স্মাইল দে। আর এই সেমিস্টারে সবার ভালো রেজাল্ট করা উচিত। সবার ভালো রেজাল্ট করা চাই। তার জন্য এখন থেকে পড়াশোনা কর। চল বাই, বাই।